তো হ্যালো এভরিওয়ান, অ্যাকিউর নিট ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিটের রেজাল্ট 10 থেকে 14 জুনের মধ্যে আসতে চলেছে, তার মধ্যে মোস্ট এক্সপেক্টেড 10ই জুন। তো এর মধ্যে তোমরা যদি সব ডকুমেন্টগুলো রেডি করে রাখো তাহলে খুবই সুবিধা হয়। কি কি ডকুমেন্ট লাগবে চলো দেখা যাক। যেমন 1 নম্বর ডোমিসাইল সার্টিফিকেট, যেখানে A1 A2 B এবং ই ডোমিসাইল সার্টিফিকেট হয়। তো তার মধ্যে A1 A2 এবং বি যেটা রয়েছে সেটা এখন ফরম্যাট পাবে না, যখন কাউন্সেলিংয়ের নোটিশ আসবে সেই সময় A1 A2 এবং বি এর ফরম্যাট দিয়ে দেওয়া হয়। তো এই সময় তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ই ডোমিসাইলটা করে রাখতে পারো, কারণ যে কোনো একটা প্রযোজ্য থাকে যে ই ডোমিসাইলও দিতে পারো কিংবা A1 A2 বি যে কোনো একটা দিলেই চলবে। তো A1টা ফ্রেশারদের ক্ষেত্রে হয় এবং A2টা ড্রপারদের ক্ষেত্রে হয় এবং বি যারা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে স্থায়ী বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো কাস্ট সার্টিফিকেট, যেমন ST SC EWS ওবিসিদের জন্য। তো EWS এর সার্টিফিকেট বের করানো খুবই কঠিন, তো এখন থেকে যদি না বের করানো হয় তো অনেকটাই প্রবলেমে পড়তে পারো তোমরা। তো এখন থেকে EWS সার্টিফিকেট যারা যারা EWS এর অন্তর্গত রয়েছে তারা EWS সার্টিফিকেটটা বের করানোর চেষ্টা করো। আর OBC NCLদের জন্য তোমরা সাব ডিভিশন অফিসে গিয়ে OBC NCL এর অ্যাপ্লিকেশন করে দাও। তো দুদিনের মধ্যে OBC NCL সার্টিফিকেট দিয়ে দেয় মোস্ট অফ দ্য সাব ডিভিশন অফিস থেকে, কিছু কিছু দেরি করে। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যখন তোমাদের কাউন্সেলিং হবে তখন এটা খুবই কাজে লাগবে। তৃতীয়ত মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেটে এখন তোমরা বের করতে পারবে না, যখন রেজাল্ট হবে তারপর কাউন্সেলিংয়ের ডেট আসবে এবং নোটিশ আসবে সেই সময় মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া হয়। তো ওই মেডিকেল সার্টিফিকেট ফরম্যাটটা তোমরা প্রিন্ট আউট করে দিয়ে একটা যে কোনো MBBS ডক্টরকে দিয়ে তোমরা সাইন করে নেবে এবং যা কাজ রয়েছে সেটা ডক্টরেই করে দেয়। তো তোমাকে নতুন করে কিছু করার দরকার হয় না। তো বাকি যেগুলো রয়েছে পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, নিট স্কোর কার্ড, নিট অ্যাডমিট কার্ড, ক্লাস 10 অ্যাডমিট, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 অ্যাডমিট, ক্লাস 12 মার্কশিট এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট, বা তোমরা 10 অ্যাডমিটও দিতে পারো। তো এগুলো মোটামুটি সবগুলোতে তোমার কাছে রয়েছে আগের থেকে। এবং যেগুলো অ্যাডমিশনের সময় খুবই জরুরি দরকার, যেমন ট্রান্সফার সার্টিফিকেট। মাইগ্রেশনটা এখন লাগে না, অ্যাডমিশন হয়ে যাওয়ার পর যদি কেউ অন্য কোনো BSCতে বা অন্যান্য কোনো কোর্সে অ্যাডমিশন হয়ে থাকে তো সেক্ষেত্রে মাইগ্রেশনটা লাগে, কারণ অন্য একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়, তো সে কারণে মাইগ্রেশনটা লাগে। এবং গ্যাপ সার্টিফিকেট, কেউ যদি সরাসরি 12-এর পর 2-1 বছর গ্যাপ দিয়ে থাকে তো গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবং নিট অ্যালটমেন্ট লেটার লাগবে, যখন তোমরা কাউন্সেলিং করবে তারপর কাউন্সেলিংয়ের যে রেজাল্টে কোনো যদি কলেজ অ্যালটেড হয় তো সেক্ষেত্রে অ্যালটমেন্ট লেটার আসে, তো অ্যালটমেন্ট লেটারটা অ্যাডমিশনের সময় লাগবে, প্রোফাইল থেকে ডাউনলোড করতে হয়। আর নিট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং পেমেন্ট স্লিপ। এর মধ্যে যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো বললাম সেগুলো এখন থেকেই বের করে রাখো, কারণ যখন নিটের রেজাল্ট চলে আসবে এবং তার মধ্যে খুব একটা বেশি দিন থাকে না কাউন্সেলিংয়ের ডেট, তো মোটামুটি 10 দিন 12 দিন থাকে, তো তখন বের করানোটা খুবই কষ্টকর। তাড়াহুড়ো করে বের করতে তখন হয়তো অনেক সময় বের করানো সম্ভব হয় না। তো এখন সময় রয়েছে, এখন থেকেই বের করে নাও, তাহলে খুবই ভালো হয়। তো চলো ভিডিওটা শেষ করা যাক। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।